এত বড় স্ক্যাম হয়ে যাবে আমাদের সাথে আমরা ভাবতেও। গাইস আমরা এখন রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি দীপার বিয়েতে। লেটস গো। প্রীতম দাও, চলো 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 আসো। হ্যাঁ আমরা একদম রেডি হয়ে গেছি, তো দেখো সবাই কেমন ভাবে সেজেছে। এই যে আমাদের সাইজুদা ভাইয়া, क्या बोल रहे? अच्छा ये बुफे भी हम लिए हैं, खोल के देखते हैं। এই যে এই বুফেটা পুরো রোজে ভর্তি। আমরা 5:30টার মধ্যে কাজ কমপ্লিট করে সবাই বেরিয়ে পড়েছিলাম দীপার বিয়ের জন্য। আর আমরা খুব এক্সাইটেড ছিলাম যে ওখানে গিয়ে কত মজা করব। লুপি লুপি হু, আমার চ্যানেলের নাম হচ্ছে লুপি লুপি হু। সবাই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট করে দেবে। বৈশাখী দি, সুদেশনা সবার সাথে ফটো টটো তুলে নিয়ে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম বিয়ে বাড়ি যাওয়ার জন্য। মেট্রো স্টেশনে আসার পর সবার জন্য ওয়েট করছিলাম। দীপার বিয়েটা একদমই কলকাতার ও প্রান্তে, তো আমাদের বাড়ি যেতে কিন্তু বেশ লেট হয়েছিল। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে উঠে গেলাম টোটোতে। আমি আর রিমাদি ছিলাম সেম টোটোতে। আমরা চলে এসেছি এখন দীপার বিয়েতে। এখন আমরা যাচ্ছি ভেতরে। এই ঢুকতে না ঢুকতে এখানে সুন্দর গণেশজি, এখানটা বাইরেটা এত সুন্দর সাজিয়েছে। আমরা তো সবাই খুব এক্সাইটেড, এখন ভেতরে যাবো, দেখবো দীপা কিরকম সেজেছে। খুব সুন্দর লাগছে দীপাকে। দীপাকে তো মারাত্মক সুন্দর লাগছিল, আমি তো চোখই ফেরাতে পারছিলাম না, এত সুন্দর লাগছিল। তারপরে আমরা একটা গ্রুপ পিকচারও তুলে নিলাম। আমরা এখন চলে এসেছি কিন্তু কিছুদিন আগে যে বিয়ে বাড়িটা গেছিলাম সেটাই সুব্রতা আর এই অভিজ্ঞার। এখানে বসে বসে একটু ফটো তোলার ট্রাই করছিলাম, কিন্তু তারপরে দেখি ওরা গ্রুপ ফটো তুলছে, তাই দৌড়ে দৌড়ে চলে গেলাম আমিও। দাদা হাতটা সরাও মুখ থেকে। আমার পেমেন্ট রিপোর্ট এখানে ইস্যু, পেমেন্ট রিপোর্ট পাঠায়নি তো। এখানে আমরা বসে অনেক গল্প করছিলাম। তারপরে যেহেতু আমাদের অনেক দূরে যেতে হবে, তাই আমরা এবার খাওয়া দাওয়াটা সেরে নেবো। খাওয়া দাওয়ার দিকে এগোলাম। স্টার্টারে ছিল চিকেন পকোড়া, বেবি কর্ন আর মাছেরও কিছু একটা আইটেম, আর কফি অ্যান্ড কোল্ড ড্রিঙ্কসও ছিল। গণেশ ঠাকুরটা কি সুন্দর না? এবার মেন কোর্সটা তো স্টার্ট করতেই হবে, তো স্যালাডটা নিয়ে নিচ্ছিলাম। যেহেতু আমার হাতে ফোন ছিল, তো রিমা দিয়ে আমাকে তুলে দিতে দিচ্ছিল, চামচটাও তুলে দিল। শশা তারপরে নিয়ে নিলাম আমি এখান থেকে বাটার নান, তারপরে একটু চানা নিয়ে নিয়েছিলাম, আর ফিশ ফ্রাইও ছিল, ফিশ ফ্রাই নিয়ে নিলাম, আর কাসুন্দিও নিয়ে নিলাম একটু। আর এখানে খাওয়া দাওয়াটা এত সুন্দর হয়েছে, মানে বলার বাহুল্য। তারপরে আমি আবার রাইস অ্যান্ড চিকেন নিতে স্টার্ট করে দিলাম। চিকেনটা তো বলাই যাবে না, দই কাতলাও ছিল, কিন্তু আমার মাছ খেতে যেহেতু একদমই ভালো লাগে না, তো আমি এটা একদমই অ্যাভয়েড করে গেছি। চিকেনটা বেশ ভালো অনেকগুলো করে নিয়েছি, আর লেগ পিস তো আমার একদম ফেভারিট, তো আমি একদম ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছিলাম এই লেগ পিসটাই দাও। তারপর টেবিলে এসে বসে সবাই মিলে একসাথে খেলাম। আর মিষ্টির দিকে আমি একটু অ্যাভয়েড করি, তাই আমি অল্পই মিষ্টি খেয়েছি। তো তারপরে আইসক্রিমও নিয়েছি। আইসক্রিমে যেহেতু আমার একটু অ্যালার্জি আছে, কিন্তু আমার তো ভালো লাগে, তো আমার তো খেতে তো হবেই। আমাদের খাওয়ার পর্ব অলমোস্ট শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। এখন খাওয়া দাওয়া শেষ, এখন বাড়ি যাওয়ার পালা। সবাই আমরা বাড়ি যাচ্ছি। রিমাদি তো সব সময় ফোনে ব্যস্ত, আর কি করা যাবে। এই যে আমাদের বার্থডে বয় জহিনুরদা, আমরা এখন টালিগঞ্জের স্টুডিও পাড়াতে। এটা সাইদুদা ভাইয়া। আমাদের সাথে একটা স্ক্যাম হয়ে গেছিলো। স্ক্যামটা হলো, আমাদের লাস্ট মেট্রোটা আমরা পাইনি, আর ধর্মতলা থেকে 9:45-এ লাস্ট মেট্রো, আর
তুমি যদি হাওড়ার দিক থেকে আসো তাহলে 9:30টায় লাস্ট মেট্রো। তো কেউ এই টাইমগুলোর বাইরে আর কেউ যেও না, তাহলে আমাদের মতো আবার তোমাদের বাসে করে আসতে হবে। একদম হরিয়েবল এক্সপিরিয়েন্স, আমরা ভাবতেই পারছি না। লাস্ট মেট্রো, পুরো সিট পুরো খালি। কি দুঃখের কথা, আমরা লাস্ট মেট্রোটা পাইনি। এখন আমরা যাচ্ছি বাসে করে হাওড়া স্টেশন। এই যে সুদেশনারও অবস্থা একদমই খারাপ, আমাদের সাথে এত বড় স্ক্যাম হয়ে যাবে আমরা ভাবতেই পারিনি। আমরা এখন ট্রেনে উঠে গেছি আর এখন আমরা বাড়ি ফিরছি। আমাদের অবস্থা একদম বৃদ্ধ পারিনি, কী করবো আর, দুঃখের ব্যাপার। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। টাটা, গুড নাইট।